নাকি? এদের দেওয়ার সময় যে একটা মারামারি হবে, চোখ কান হাত পা ভেঙে যায়, কিন্তু টোপলা আমার চাই। এখন বলেন, এক প্যাকেট খিচুড়ির দাম বেশি না একটা চোখের দাম বেশি? আমরা কত অবুঝ, একটা খিচুড়ির জন্য জীবন দিলাম, হাত পা ভেঙে গেল। অথচ আল্লাহ বলতেছেন জান্নাতে একটা গাছ, চারটিখানি কথা নাই। কেমন? বলে অমন আপনার ছেলে কেউ আমেরিকায় চাকরি করে, ফ্রান্স, ব্রিটেন, ইংল্যান্ড, ইউরোপ কান্ট্রিতে, ওই লোকটার আর কোনো টেনশন নাই, খালি টাকা উঠায় আর খায়। দুনিয়াতে যদি পশ্চিমা বিশ্বে আমাদের একটা ছেলে থাকে, ওই পরিবারের সুখ আর সুখ আসতেই থাকে। এইটা যেমন বুঝে আসে, আল্লাহ বলে তার সাথে কোটি 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 গুণ বেশি যে তোমার জন্য জান্নাতে একটা গাছ লাগানো। এটা শুকরিয়া তান আমরা বলি সুবহানাল্লাহ। অসংখ্যবার দরুদ আর সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা বিয়ে করছেন হাত তোলেন। জাগো বউ আছে হাত তোলেন। এই খালি আবুল তাবুল সবাই হাত নামান। যারা বিয়ে করছেন মিয়া সালাতে মারি খাইবার চান, যদি খাইতে চান তাহলে আমার এই কথা অনুযায়ী কালকে এই কাজ করবেন। তাহলে আমাদের বিবি সাহেবরা আমাদেরকে ভালোবাসে কি বাসে না? বাসে দেখে তো 3 বেলা খাবার দাবার, কাপড় চোপড় ধোয়া, পাকলা কত দুঃখ কষ্ট সহ্য করে আঙ্গুল লাগে আসে না? গালি দেয়, মার দেয়, তা বাপের বাড়ি যায় না। খেয়াল করেন, কথা করেন না। তাহলে যে সমস্ত ভাইজান করে বউ আছে, আসলে মহিলারা স্বামীকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার একটা চিকিৎসা আজকে দিয়ে দিই। মহিলার হাতে ভালোবাসা, মহিলার হাতে মার খাওয়ার একটা ব্যবস্থা দিয়ে দেই। আমরা তো প্রতিদিন বাজার করি 9টা থেকে 9:30, 10টার মধ্যে, নাকি কন? যদি মারি খাবার চান ঠিক 12টার থেকে 12:30টার মধ্যে হাফ কেজি অথবা 1 কেজি চান্দা বা মোয়ার গুড়া মাছ কিনে দিবেন। দেখবেন যে ওখানে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কিসের? হুজুরের বউ, হাজির বউ। কথা ঠিক না বা ঠিক? খালি 12টার পরে হাফ কেজি গুড়া মাছ কিনে দিবেন। দেখবেন যে আসল স্ত্রীর রূপ কেমন দেখা যায়। তাই যদি হয় তাহলে আমাকে কেন 11টায় বয়ানে দিলেন? এখন তো বয়ান শেষ হইতে 12টায় মোনাজাত হবে, ইনশাল্লাহ 12টায় মোনাজাত হবে। তবারক থাকলে গেটে আগে রেডি করে রাখেন, 2 মিনিটে মোনাজাত শেষ, কোনো রিকোয়েস্ট চলবে না। যত আগ্রহ করে দাওয়াত নিচ্ছি আমি আমার টাইম মতোই শেষ করে দেব। আপনারা নামাজ পড়বেন না জানি না, কিন্তু আমার ফজর নামাজ ইমামতি করা লাগে। সাপ দেরি আছে। ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী থেকে মাহফিল করে 3:30 আসার পরে কালীবাড়ি মসজিদে ঠিকই আমাদের পাইবেন যে ফজর পরে, তারপরে যাওয়া হবে। আমার নামাজ আমার ঠিক রাখা যায়, জলসা করে আপনারাই যাবো না দেখবেন। যা হোক, আমরা যে মাসে জলসা দিছি এই মাসের নাম কি আরবিতে বলেন? শাবান। মাশাআল্লাহ। নমিদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, নমিদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, লিখিদানম শহরে পয়গম্বরি, লিখিদানম শহরে পয়গম্বরি। জানুয়ারি ফেব্রুয়ারি বুঝি না, কিন্তু আমরা এতটুকু বুঝি যে ইসলামের শরীয়তে যে মাসগুলো আছে এই মাসগুলো আমরা বলতে পারি। গুনাহগার আমলেকিন হাম খুশনসিবাম, গুনাহগার আমলেকিন হাম খুশনসিবাম। আমরা গুনাহগার হইতে পারি, কিন্তু আঙ্গ কপালটা ভালো। সুবহানাল্লাহ।
তার কারণ হচ্ছে এক্সাম। মন্ত্রীর বাড়ির কাছে যদি আমাদের বাড়ি থাকে তাহলে বাপ আলাদা না? কত উত্তর দেবে? গরমে আলাদা। প্রেসিডেন্টের বাড়ির কাছে যদি আমাদের এলাকা থাকে বাপ আলাদা। আর বাংলাদেশ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সিরাজগঞ্জ আসলো, হোসেনপুরের নেতা স্টেজে মারামারি করে উঠছে, সাংবাদিকরা ফটো নিতেছে, ঠিক চেষ্টা করতেছে যে প্রধানমন্ত্রীর সাথে আমার ছবিটা। 4-5 জনের ভিতর দিয়ে ওই পত্রিকা আসছে, পরের দিন দেখতেছে যে হোসেনপুরের লোক দেখা হইতে ওই যায় আমগর অমক নেতা, ওই যে নাক দেখা যায় আর চোখ দেখা যায় অর্ধবর্তী। আর একজন বুকে থাবড় দিয়ে কয় বোঝা লাগবো না কাগো নেতা। তাহলে প্রধানমন্ত্রীর সাথে সুইনাপুটির মতো আমার আপনার চেহারাটা একটু দেখা যাইতেছে, ওইটা গ্লাসে লাগায় একেবারে ঘরে লটকা রাখি যে অমক নেতার সাথে আমার ছবি আছে, এটাকে গর্ববোধ করি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আনে আলা উম্মতদের কাছে আমার খবর পৌঁছায় দিও, আমি থাকবো না, আবু বকর থাকবে না, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন থাকবে না। খাদিজার নাম শুনবে, আয়েশার নাম শুনবে, মানুষ তাদের কবর জিয়ারত করবে না। এমন মানুষ 70 বছর নাম বাইতুল্লাহ শরীফ দেখে নাই। কথা ঠিক না বেঠিক? আমরা হোসেনপুরের মানুষ জিন্দেগিতে বড় নামাজ পড়লাম কিন্তু কাবা দেখলাম না। আবু বকরের নাম শুনেছি কিন্তু আবু বকরকে দেখি নাই। আল্লাহ একবার না, দুইবার না, 4 বার বিশ্ব নবীজির রওজায়, নবীর পাশে হযরত আবু বকর, তারপরে ওমর, জান্নাতুল বাকির মধ্যে হযরত উসমান ঘুমায় আছে। বন্ধুরা আমার, বাজানরা আমার, হাজিরা যখন বাইতুল্লাহ দেখে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, কাবা শরীফ তেলাওয়াত করে মনের মধ্যে শান্তি। হাজে আসাদ চুমা খায় তারপরও তৃপ্তি হয় না, এরপরে জমজমের পানি খায় তারপরে তৃষ্ণা মেটে না। এবার নিয়ে গেল মিনার ময়দানে, বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওখানে অবস্থান করে কিন্তু আত্মার মধ্যে শান্তি নাই। আরাফার ময়দানে যায় তারপরেও শান্তি নাই। মুজদালিফায় যায় শয়তানকে মারার জন্য পাথরগুলা সংরক্ষণ করা লাগে, শান্তি নাই। 3 দিন পর্যন্ত শয়তানকে ঢালানো সুন্নাত ওয়াজিব, শান্তি পাওয়া যায় না বাজান। আসমানওয়ালা প্রত্যেক হাজির অন্তরের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে দেয়। কোন হাজি বলতে পারে না, তবে অশান্তি উপলব্ধি করে, বলে আল্লাহ বাইতুল্লাহ দেখি নাই দেখলাম, মিনার ময়দান দেখি নাই দেখলাম, আরাফা মুজদালিফা দেখলাম, হযরত হাজরা আলাইহিস সালাম 2 পাহাড়ে দৌড় দিয়ে সাফা মারওয়া দেখলাম, নবীর জন্মভূমি জন্মস্থান ঘর দেখলাম, আবু জেহেলের ঘর বাড়ি দেখলাম, আবু বকর, ওমর, ওসমান, আলীর ঘর দেখলাম। কেন যেন মজা নাই, কেন শান্তি আসে না। আল্লাহ বলে, ও মানুষ, এই কাজগুলা যে করলে এটা আমার বাড়ি, আমার আঙ্গিনা উঠানের মধ্যে, কিন্তু আসল যে মজার জায়গা, তুমি মক্কার কোন জায়গায় শান্তি আর মজা খোঁজা পাবা না। আমি সচক্ষে দেখেছি। বন্ধুরা আমার, বাজানরা আমার,
হাজিরা যখন হজের আগে অথবা হজের পরে যখন মদিনার দিকে রওনা হয়, বাবু সালাম দিয়া লক্ষ লক্ষ হাজিরা যখন রওনা দেয়, যখন দেখে যার 10 গজ 20 গজ দূরে বিশ্বনবীর রওজা দেখা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, যত কাছে আসে বাজান বড় বড় শক্তিশালী লম্বা লম্বা দেহ সমস্ত হাজিরা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শক্তিশালী মানুষগুলা প্রেসার লো হয়ে যায়। আসওয়াদ পাথরের কাছে যত রিস্ক থাকে মানুষ কান্না করে না, কাবা ঘর দেখে কান্দে না। যখন রাসূলের রওজা দেখে এমন পাথর হৃদয়ওয়ালা নাই যে তার চোখ দিয়ে পানি আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উমর ইয়া আবু বকর। তখন হাজিরা সালাম দেওয়ার পরে এত তৃপ্ত হয়, এত শান্ত হয়ে যায়, বাপে জিবরিল যা বাহির হওয়ার পরে হাজি মনে করে আমার জীবনটা সার্থকতা হয়েছে। সে বিশ্ব নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আপনাদেরকে বলি, বাংলাদেশ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সারা বিশ্বের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সব এক লগে আছে। আমিও আপনি যদি থাকি এইটাই বেশি ভালো লাগবে না বিশ্ব নবীর লগে থাকতে বেশি ভালো লাগবে? আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি পৃথিবীতে আমার একটা সুন্নাত জিন্দা করলো, মহব্বত করলো, ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী যে জান্নাতের ঘরে থাকবো, আমার ওই উম্মত আমার সঙ্গে এক লগে থাকবে। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বাড়িতে থাকা যায়, আমেরিকার প্রেসিডেন্টের সাথে বসা যায়, ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে থাকা যায় না। কিন্তু সমগ্র দুনিয়া সৃষ্টি হয়তো না নবী না হইলে, ওই নবী বলে তুমি হসনপুর হও, গরিব হও, রিক্সাওয়ালা হও, ভ্যানওয়ালা হও, তুমি কুলিগিরি করো, ভিক্ষুক যদি হও, বিশ্ব নবীর সুন্নাত আমল করলে আমার সাথে তুমি জান্নাতে থাকবা। সেই আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। এই দোয়া রজব মাস থেকে শুরু হয়েছে, আমরা কি তেলাওয়াত করতেছি? মা বোনদেরকে বলি, আজকের থেকে দোয়া মুখস্থ করে শুরু করবেন। বিশ্বনবী সাহাবীদেরকে শোনাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। এর অর্থ হলো, ওগো আল্লাহ, রজব আর শাবান মাসে বরকত দান, আর আমার হায়াতকে লম্বা করে মাহে রমজানে রোজা রাখার তৌফিক দান করেন। কারণ মাহে রমজান এত রিজার্ভপূর্ণ, সম্মানিত, মর্যাদাশীল, যা মানুষের এই পৃথিবীতে ক্যালকুলেশন ধরা সম্ভব না। আল্লাহ রাসূল মাত্র একটু উদাহরণ দিছে যে মাহে রমজানে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70 ফরজ, একটা নফল করলে সুবহানাল্লাহ আর 100 শুক্রবারে করে সুবহানাল্লাহ, একটা সুন্নাত আমল করলে, নফল আমল করলে অন্য মাসের একটা ফরজের সওয়াব। এটা তো খালি বুঝাইছে, কিন্তু আল্লাহ যে কত বাড়াইবো, আল্লাহ যত বড় তত বেশি বাড়াই দিবে সুবহানাল্লাহ। কিন্তু মাহে রমজান আসতেছে, কিছু মানুষের অ্যালার্জি, চুলকানি, খাইজানি আর দাফাদাফি শুরু হইতেছে। কি যে গজবের মাস আসতেছে, বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মা বোনদেরকে বলে দেই, অসুস্থ রোগী ছাড়া কোন পুরুষ যদি কয়, আপনার স্বামী যদি কয় গরম ভাত এনে দে, পাল্লার কান্দাটা বেড়া হওয়াইবেন, আমাকে ফোন দিবেন, আইসা জানাজা পড়াই দিবেন। ঠিক।
ভাই তোমার লগে বিয়া করছি আল্লাহর নাম নিয়া, বিয়াও ভাঙবো আল্লাহর নামে, তুমি বিয়ে নামাজ পড়বে না, রমজান মাসে আমাকে গরম ভাত পাকাইবে, আর এর জন্য কবরে শান্তিং আমি খামো। মহিলারা ঘুরে দাঁড়ায়, পুরুষরা এক সপ্তাহের মধ্যে ইনসান হয়ে যাবে। নাইলে কোন মিছিল দিয়া দিবেন যে বেরোজগারের জন্য দুপুরে খানা পাকাইতে পারবো না, দেখবেন সব রিক্সালা আপনার গুলাকে আছে, বাড়ি বাড়ি যায় হাত ধরে মাই শুরু করে নাকি রোজা থাকবো না, আবার যায় সেটা মহিলাদের উপর তোরছ খারাপ পেলাম হুজুর, রোজা থাকতে পারেন না, বাস জঙ্গলে যান, কি করবেন, খাইবেন না খাবেন আপনার কথা, মা বোনদের কষ্ট দিবেন না। রোজাদারের সম্মান আছে, সম্মান আছে, তাদের সামনে খানা পিনা করা রাসূলের হাদিসে নিষেধ। ছোট্ট একটা কথা বলি, আল্লাহ রাসূলের জমানায় এক ইহুদির ছেলে মারা গেছে, রাসূলের কাছে খবর, বলে কি, সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাহে রমজানের মধ্যে ইহুদি ছেলে, মাহে রমজানের ভিতরে ইহুদির ছেলে মদিনার বাজারের মধ্যে চা বিস্কিট খায়, আর ওই ইহুদি গিয়াসা ছেলেকে কান সারা একটা চর মারছে, জমিনে পড়ে মারা গেছে। মামলা ব্যাপারটা কেমন? আমার আপনার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, যে ইহুদি সন্তানকে থাপ্পড় দিয়ে মারছে লোকটা জান্নাতি। আল্লাহু আকবার। সে বাবা বলছেন, আমরা ইহুদি হইতে পারি, কিন্তু মুসলমানের মাহে রমজান শুরু হয়েছে, ওখানে কেন তুমি খানা খাও? তাদের কি কষ্ট লাগে না? মুসলমানদের কষ্ট দিয়ে তাদের ইবাদত নষ্ট করো না। ইহুদিরা বোঝে, কিন্তু মুসলমান বোঝে না যে একজন রোজাদারের সামনে বিড়ি পান করা, মদ পান করা, ভাত খাওয়া এগুলা নিষেধ। কথা ঠিক না বেঠিক? একজন ইহুদি যদি বিধর্মী হয়ে মুসলমানকে সম্মান মর্যাদার খাতিরে বিশ্বনবী বলে, সন্তান মারা গেছে গেছে, কিন্তু বাবা জান্নাতি, কারণ মাহে রমজানের মর্যাদা সে রক্ষা করেছে। আল্লাহ হেফাজত করুন, আমিন। কিন্তু এই রজব আর শাবান মাস খালি ফজিলতপূর্ণ। মিরাজ হয়েছে, মিরাজে আল্লাহর নামাজ নিয়ে আসছেন, আবার শাবান মাসে সবে বরাত আছে। কোন দিকে কথা কম? রমজান কম, কথা বেশি, বুঝাইছে। তারপরে নামাজ সম্পর্কে, শিরিক সম্পর্কে। শিরিক বোঝেন? শিরিক গুনাহ কাকে বলে? যে আল্লাহর সাথে শিরিক করে। কি করলে শিরিক হয়? আল্লাহর বিরুদ্ধে কথা বললে, মাজারে গেলে শিরিক হয়। আর কি করলে হয়? অনেক তুলনা করলে, পড়াশোনা করা লাগে, অশোনে কাজ হবে না, বুঝাইছে? জান্নাতে যাওয়া তো সহজ না। মৌলবীদের সাথে একেবারে মাজার টেনে ধরে বসে থাকে, মৌত পড়তে গেলে শুনবেন আর আমল করবেন, তারপরে মৌতের সময় শিরিক মুক্ত হবে। মৌলবীদের ছেড়ে দিয়ে এরা অন্যদিক দৌড়দাপ করবেন, দাপা দাপ শিরিকের মধ্যে পড়ে যাবে। কিছু লোক আছে মৌলবী পছন্দ করে, আমরা মৌলবী, আমরা জানাতে করেন কা। তবে একটা কথা মনে রাখবেন, কোন মুসল্লি যদি ইমাম সাহেবের আগে চলে যায়, তার নামাজ থাকে না। ইমাম কোথায় থাকে বলেন? সামনে। কার আগে? মুক্তাদির আগে। সমস্ত মুক্তাদির আগে কে থাকে? ইমাম সাহেব থাকে। কিন্তু কিছু কিছু সময় মুসল্লি ইমামের আগে থাকতে হয়, থাকে না? কিন্তু ওই মুসল্লি কিন্তু তখন জিন্দা মুসল্লি থাকে না, তখন মুর্দা হয়। কথা ঠিক না ঠিক? তাহলে জীবিত অবস্থায় ইমামের পিছনে থাকতে হবে, আর মৃত অবস্থায় ইমাম নিজেই টান দেওয়ার সামনে গিয়ে বলা, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। অর্থাৎ বোঝা গেল, জীবন থাকা অবস্থায় এক্সেস বুঝে ইমামের আগে গেলে কিন্তু জানাজা বাড়ায় দেবে। অতএব
মওত পর্যন্ত আলেমদের সাথে থাকেন। কোথায় কোথায় শিরিক আছে আলেমরা যার জবটাতে ঠিক করে দিবে, আপনার টেনশন, কারণ আপনার সাধারণ মানুষ বুঝবেন না। তো এই রজব মাসে আল্লাহ রাসূল মেরাজে গেছেন, 5 ওয়াক্ত নামাজ আনছেন। আর এই রজব মাস আসলেই আমাদের দেশে দেখা যায় প্রত্যেক মাজার ভিত্তিক বড় বড় সাইনবোর্ড, মহান পবিত্র ওরস মোবারক, জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ওরসের লোকটোক আছে। إذ قال لقمان لابنه وهو يعظه قال يا بني لا تشرك بالله আল্লাহু আকবার। إن الشرك لظلم عظيم আল্লাহু আকবার। আল্লাহর এই পৃথিবীতে 4 জন কালা মানুষ আছিল, তারা দুনিয়ার থেকে আল্লাহর থেকে জান্নাতের টিকিট পাইছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা পাইছেন জান্নাতের টিকিট? যখন কেউ কোনো কিছু টিকিট পাওয়া যায় তখন আর কোনো কাজ লাগে না। আমরা জান্নাতের টিকিট পাইছি, বোঝা যায় এর লিগে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পর্দা, বোরকা কিছুই লাগে না। 33 মানে কালকে তো জান্নাতে যাইতেছি। জান ওই যে গোশালা সামিল আছে না, যত তেরাবে কাট কি সুন্দর করে সাইজ করে দেন, কতক্ষণ দেখি তামসা যে আল্লাহ এই সামিলের কি বরকত, যত একটা ওসল আছে সোজা করে নেওয়া যায়, যত তেরা বেড়া থাক কবরে সোজা করে, ভিতরে তো কামার কুমাররা আছেই। আল্লাহ বন্ধুরা আমার খুব খেয়াল করেন, মৌত কার কখন আসবে কেউ বলতে পারবে না। আমরা মৌত বিশ্বাস করি, জি। বিশ্বাস করতে হবে। এক মহিলা, তার ছেলে মারা গেছে। অনেক মা, অনেক বাবা মানুষ মারা গেলে বিশ্বাস করে না। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর, রাসূল যে মারা গেছে তরবারি না করতেছে, যে কবে রাসূল মারা গেছে তাকে মাইরা হবে। হযরত ওমর আবু বকর থামায়া দিলেন এই কোরআনের আয়াতে। তখন উনি বলতেছে এই কোরআনের আয়াত কি কেবল নাযিল হয়েছে? বলে না, বহু তাকে কয় আপনি যে অর্থ বুঝছেন আমি তো এতদিন বুঝি নাই। ওইরকম অনেক সন্তানও বাপ মা মারা গেলে বুঝতে চায় না যে মারা গেছে, বলতে হয় যে জীবিত আছে। এক মহিলার ছেলে মারা গেছে, মা আর গ্রামবাসীকে ছেলে দেয় না, গোসলও দিতে দেয় না, কাফনও কোনো কিছু না, আমার সব ঠিকই আছে। সমস্ত এলাকাবাসী ডাক দেয়া বলে মা গো মা, সন্তান মারা গেছে, হ্যান্ড ওভার করে দাও, গোসল করে কাফন পড়ায়। কোন এক বৈজ্ঞানিক লেখে কাফন में जेब नहीं, कब्र में सेफ नहीं, कफन में जेब नहीं, कब्र में सेफ नहीं, खुदा की फरिश्ता रिश्वा लेते नहीं। কয় মরণে যে কাপড় দেওয়া হয় এটাতে পকেট ছাড়া, পকেট থাকে না, কবর মে সেফ নেই, আর কবরের ভিতরে নিরাপত্তা নাই, আর ফেরেশতা রিশওয়া লেতে নেই, কবরে ফেরেশতারা ঘুষ আর সুদ নেয় না। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত এলাকাবাসী এক বাক্যে ডাক দিয়ে বলে, মা গো মা, তোমার ছেলে মারা গেছে, আমাদেরকে হ্যান্ড ওভার করে দাও, গোসল কাফন করাও। না, আমার ছেলে ঘুমাইছে, তোমারও যায় নাই, কারো কথা মানে না। সমস্ত লোকজন একজন বড় বিজ্ঞ বুজুর্গ আলেমকে ডেকে নিয়ে এসে হুজুর এসে বলে, মা গো তোমার ছেলে মারা গেছে। এই এলাকার লোক বলে, বলো হ্যাঁ। তুমি কি বলে, তোমার যা বলবা সেটাই সত্য। আমার ছেলে মারা যায় নাই। বলে, মা গো আমিও তোমার সাথে একমত, তোমার ছেলে মারা যায় নাই। ঘুমাইছে কখন? কয় সকালে। তোমার ছেলে প্রতিদিন কয় ঘন্টা ঘুমায়? মা ডাক দেয়া বলে, এসার পরে শয়, ফজরের সময় ওঠে, কিন্তু আজকে আর ঘুম থেকে ওঠে না, দুপুর 12টা। হুজুর তো বুঝছে মারা গেছে, কারণ হুজুর যদি বলে যে মারা গেছে, তাহলে এই মহিলা হুজুরের কথাও মানব না। উনি কৌশলে বলতেছে, মা গো তোমার ছেলে মারা যায় না, একটা বুদ্ধি আছে। এই ছেলেকে ঘুম থেকে উঠানোর জন্য 1 গ্লাস পানি তুমি যদি আমাকে এনে দিতে পারো, এই পানি তাকে গোসল করাবো, তাকে পান করাবো, ঘুম থেকে জায়গা যাবে। বলে, পানি আনবো, অবশ্যই আপনি বলে দেন কোথায় থেকে। এইবার বিজ্ঞ বুজুর্গ ডাক দেয়া বলে, মা ওই বাড়ি থেকে 1 গ্লাস পানি আনবেন, যে বাড়িতে কোনো মানুষ মারা যায় নাই। মহিলা আবার একটা জগ গ্লাস নিয়ে রওনা দিল। খেয়াল করেন, ডাক দেয়া বলছে, বাড়ির মধ্যে কে আছে? বলে, আমি। 1 গ্লাস পানি দাও। বলে, দেব। পানি দিতে যায়, ডাক দেয়া বলে, তোমার পানি নেওয়া হবে ওই সময় যখন আমার উত্তর প্রশ্নের সাথে উত্তর মিলে যাবে। তোমার বাড়িতে কেউ মারা গেছে? কয়, আমার দাদা মারা গেছে, দাদি মারা গেছে। কয়, এই বাড়ি পানি নেওয়া চলবে না। আর এক বাড়িতে গেছে, পানি দিতে চাই। বলে, তোমার বাড়ি কেউ মারা গেছে? আমার মা মারা গেছে 1 সপ্তাহ আগে। আর এক বাড়িতে গেছে, আমার ভাই মারা গেছে। বাজান পুরা সকাল থেকে সন্ধে পর্যন্ত মা পুরা একটা গ্রাম, কয়েকটা গ্রাম নিয়ে ইউনিয়নের মধ্যে সব জায়গায় তছনছ করে খুঁজলো। একটা বাড়িতে কোন সদস্য বলল না যে এই বাড়িতে কেউ মারা যায় নাই। খালি হাতে খালি গ্লাস নিয়ে বাড়িতে উঠানে এসে ডাকতে বলে, হুজুর আমি তো বাড়ি পাইলাম, পানি পাইলাম, কিন্তু পানি তো গ্লাসে আনতে পারে নাই। আমার পানিও লাগবে না, গ্লাসও লাগবে না, সন্তান নিয়ে যান, গোসল করান, দাফন করে দেন। বলেন সুবহানাল্লাহ। এইবার আলেম ডাক দিয়ে বলে, মা গো তোমার ছেলে তো মারা যায় না, কেমনে গোসল করাবো? বলে, আমি পুরা ইউনিয়ন ঘুরে দেখছি, কোন বাড়িতে এমন একজন বললো না যে মারা যায় নাই। প্রত্যেক পরিবারে, প্রত্যেক বাড়িতে 1 জন, 2 জন, 5 জন, 10 জন, না হলে কমাস কম 1 জন মানুষ মারা গেছে। আজকের মাহফিলে বলেন যে আমার পরিবারে পর্যন্ত 1 জন মারা যায় নাই। আছে? সব বাড়িতে মানুষ মারা গেছে কিনা? সব বাড়িতে মানুষ মারা গেছে। কারো বয়োজ্যেষ্ঠ দাদা দাদি, কেউ নানা নানি, কেউ মা বাবা, কেউ মরার রাস্তার মধ্যে এখনো দাঁড়ায় আছে। বন্ধুরা আমার, বাজান আমার মরতে হবে কি হবে না? মরতে অবশ্য হবে, আর মধ্যে কোনো সন্দেহ নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম। বলতেছিলাম দুনিয়াতে 4 জন কালামানের দুনিয়াতে জান্নাতে টিকিট, তার মধ্যে একজনের নাম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি পয়গম্বর না, কিন্তু আল্লাহর কাছে খুব দামি মানুষ। পয়গম্বর আলাইহিস সালাম হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে ছেলেকে যে নসিহতগুলো করত। এই সবাই চুপ করেন, আমি 1 মিনিট একটা কথা বলি।
এই মুন্না ভাই কো হুজুর লোক বেশি হয়ে গেছে তাহলে অসুবিধা হচ্ছে। লোক বেশি হয় নাই মানে লাইন ছিলেন মাহফিল নেওয়ার সময় বলছিলাম যে জায়গা আছে বলে আছে তাহলে বাইরে ঘুরে দিও সামনে আসছে কারণ তোমরা পিছিয়ে দাও তোমরা গ্যাপে দাও সামনের দিকে আগান কথা নয় সামনের দিকে আগান হর সামনে এরপরে কোন জায়গায় মাহফিল দিয়ে খোলা জায়গা দিবেন জিকিরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই পোলাপান তুলে দেখা না 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 অসম্ভব বসব বাচ্চারা বসব তোমরা এটা যেতে বলছো সিরিয়াল করছি যারা জায়গা যতটুকু আছে তারপরে বাইরে দিলে তো ভালো হইতো আরেকটা কথা বলি এই খেয়াল করেন যারা জায়গা পাইছেন বসেন না পাইলে বাইরে যারা থাকে কারণ এর বিষয়ে এর চাইতে বেশি ভিতরে আনা যাবে না কম দেওয়া যাবে একটা কথা মনে রাখেন এদিকে তাকান অনেক মানুষ মনে করে আমার উঠান খেয়ে যদি আরেকজনের উঠানের সভা দেয় এই সভা আল্লাহ কাছে পৌঁছে না বাপ মায়ের কবর যায় বুঝছেন কিন্তু মানুষের কাছে ফল চুরি করে আনলে খালি আর পেট ভরে হ্যাঁ? তারা আছে এখন পর্যন্ত দ্বারা ফিরতে নিবে ব্যাংকের টাকা চুরি করে নিয়ে এসে খাইলে পেট ভরে মানুষের টাকা আরে বাবা হলে থাকা তাই যদি হয় তাহলে যার যার মসজিদ করে হে না আগে বসো মানুষের যার যার মসজিদ করে আগে বসো ওই ঘরে খেলার নাকি এই জন্য আমি কইছি যে দাওয়াত খাওয়া বন্ধ মরা খাওয়া বন্ধ এক ভাই কি চালাকের চালাক দাওয়াত দিছে কয়েক কেউ মরে তাই আমি বুঝতেছি যে এটা তো হইতে পারে না আমরা তো ভালো খাবার তো পাই না সবসময় জায়গায় খাওয়া দাওয়া শেষে সেই প্লেটের মুড়ি দিয়ে যে দাদার বাপ যে মরছে এই হুটকি মরা নিয়ে এসে হাজির করলে তো হুজুর আমার দাদা বাপের নিয়ে গেলা দোয়া করেন হুটকি মরা ওইটা হুটকি হয়ে গেছে মানে দাদার বাপ বহু আগে মানে হুজুরের কাম ওইটা খাওয়াইবই মরাই খাওয়াইব এগুলা আমাদের বিশ্বাস ভাঙতে হবে যে তাই যদি হয় মসজিদ লক্ষ লক্ষ মানুষ টাকা দেয় এলাকার 10 জন মিলাইতে দেয় এত কি তাহলে মসজিদে নামাজ পড়লে যদি নামাজ হয় আমার জায়গা নাই আরেকজনের জায়গায় সভা দিলে সভা হবে তাই যদি হয় তাহলে হোসেনপুরে যার যার রাস্তা বানায় এনে হেঁটে সাইকেল রিক্সা চালায় এটা সরকারি রাস্তা সব জনগণের রাস্তা এটা বুঝতে হবে যে যেখানে বৈশা দোয়া করা হোক ইবাদত করা হোক আল্লাহ শুনবেন কবুল করবেন নাকি বলেন জি মানুষের দাওয়াত খান ওখানে খালি কি পেট ভরে না বরং দাওয়াত পেট বেশি 3 দিনে খাওয়া করে খায় নেই রে আর নিজে বাড়ি করে কি খালি হাসি করে জায়গা খুচরা কথা বাদ যেটা বলতেছেন লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে মাঝে মধ্যে কিছু উপদেশ দিত বেটা এটা করো না ওটাই করো না আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে বিশ্ব নবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য লোকমান আলাইহিস সালামের এই কথাগুলোকে একসাথে করে 114 সূরার মধ্যে একটা সূরাই নাযিল করছে বলেন সুবহানাল্লাহ তার নাম হচ্ছে সূরা লোকমান সূরা লোকমান وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ قَالَ يَا بُنَيَّ لَا تُشْرِكْ ছেলেকে বলতেছে বেটারে পৃথিবীতে কোনো অন্যায় অপরাধ থাকলে মারাত্মক অপরাধের নাম হচ্ছে শিরিক এই শিরিক কথা কইছি এখানে একটা ছেলে বলছে ওখানে বলছে কয়েক রকম হয়েছে আমি একটা উদাহরণে ফুল শিরিক বুঝাই দিই যারা বিবাহ করছেন এই পোলাপান কথা বলতো তোমাদের পক্ষে ভোট দিয়ে এখানে বসাচ্ছিলাম আর গোল মিটিং শুরু করছি
তাই খবরে ধমক আমি তুমি ভালোবাসো আমি দিই আপনারা চুপচাপ শোনেন সামনে কি হয়। শিরিক কাকে বলে? যারা বিবাহ করছেন অথবা কঠিন মা বাবা আছে, বিয়ে দিয়ে বুঝলে সুবিধা। যদি জানতে পারেন আপনার বউ 1-2 বছর ধরে আর এক পুরুষের সাথে খুব সম্পর্ক, এখন এই ঘটনা জানার পরে আপনার স্বামী হিসাবে কি করবেন? মারধর করবেন। আপনি তো ফকা জামাই, অ্যাকশন সে কয় গায়রা ভাড়া দিব কি কর গায়রা ভাড়া দিব কি কর। আর যে কয় না গায়ে মুনা বিশ্বাসশালী বোঝা যাবে আর রোগ আছে, আসল মারত না তো। এখন উত্তর দেন, কারো বউ যদি অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে আপনি জানার পর কি করবেন? আরে যা হিকা দিলাম এটা কন গাইরা ভালাই দিবে। কেন? কারণ আছে। আবার কোন মহিলা যদি জানে যে তার স্বামী আর এক জায়গায় গুটুর মুটুর, ও দেখা যায় যে মুইটা যাতা না বেড়েছি বেড়েছি নেংটা করে আরে রাস্তা বের করে আলাইছে, এলাকার লোক অসভ্য মহিলা ওটু কমায়। পরে খোঁজ না দেখতেছে জামাই অন্যায় করছে, আগে জানলে তো বাধা দিলাম না, আরো কটে বেশি করে দেয়। বোঝা গেল এই কাজ ভালো না। এই কাজ কি না ভালো না। কারণ কি? স্ত্রী এই অন্যায় পুরুষরা কেন মানতে চায় না? কারণ স্বামী ডাক দেওয়া বলে, বিবি মাঘ মাস নাই, পৌষ মাস নাই, চৈত নাই, বৈশাখ নাই, ভাদ্র মাস নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবন যৌবন বিসর্জন দিয়ে দেশ ও দেশের বাইরে খায়া না খায়া উপার্জন করে তোমার জন্য টাকা নিয়ে আসলাম। 5 তলা বাড়ি, গাড়ি, এসি, বিল্ডিং সহকারে কত কিছু বানায়া দিলাম। বিবি রে, বাড়ি অ্যান্টিসেপ্টির জন্য গাইড ওয়াল দিলাম, সিকিউরিটি গার্ড দিলাম, সিসি ক্যামেরা লাগাই দিলাম, 50 যখন যেটা চাইবা সেটা ব্যবস্থা করে দিলাম। কাজের মেয়ে দিয়েছি। বিবিকে ডাকিয়ে বলে, বিবি রে সবকিছু তোমার জন্য দিলাম, আর আমি তোমার কাছে একটা জিনিস চাই। তোমার অন্তরের মধ্যে কিন্তু আমি আব্দুর রহমান ছাড়া কিন্তু অন্য কোন পুরুষের কল্পনাও করা যাবে না। বাড়ি ঘর, এসি, সিসি ক্যামেরা, টেলিভিশন, রং তামসা সব কিছু, কিন্তু ভালোবাসা কার? স্বামী। কি কন? ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য দিলাম, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করলাম, সন্তান দিলাম, বিয়ে শাদী দিলাম, রোগ দিলাম, শোক দিলাম, রোগ থেকে মুক্তি দিলাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, তোমরা যা চাও তাই তোমাদের করে দিলাম। এমন সমস্ত করে দিয়ে আমি আল্লাহ বলে, ও মানুষ আমি যে তোমাদের সব দিলাম, তোমাদের কাছে আমার একটা আবেদন, এই কপালের সেজদাটা শুধু আমি আল্লাহর পায়ের মধ্যে দিবা। সেজদা কার জন্য? কিন্তু কেউ কেউ খাজা বাবাকে সেজদা, ঠিক, আবার গান ধরে, কেউ ফেরে না খালি হাতে খাজার তার দরবারেতে। কথা ঠিক না ভাই? ঠিক। আরে এলহুর জিকির, কিরে জিকিরের আইটেম শুরু করে দিছি। আমরা তো 14 বছর 15 দেশ বিদেশ পড়ে আসলাম, কো আমরা তো এরকম জিকির দিই না। আমরা কি জিকির পারি না? বরংস এই মিলে জিকির যদি শুরু করি, এই ভাই আপনারা কথা কইতেছেন কি সমস্যা? কি এই জাদারে বরাবর পুরো সত্যটা চমৎকার বসে থাকে, কথা বলে না উঠো, কানে সর মেরে দাও, দোয়া করে দেই, দোয়া করে দেন। আপনি জ্ঞান দান তো ভাঙতেছে না। আরে আর
5 মিনিট 10 মিনিট দেরি করেন মোনাজাত করে কেউ কথা বলে হ্যাঁ ভাই আপনি নিজেই বসেন আর কোনো কথা বলেন না। যে যেমন আছে ভালোই আছে আমার দিকে দেন আমার দিকে খেয়াল করেন নাই পোলাপানের উদ্দেশ্যে কি বলা যায় কিচ্ছু হয়েছে না চুপ থাকেন আমার কথাগুলো শোনেন বাস খামোশ একজন মানুষ বলতেছে হুজুর আপনাকে বহুদিন ধরে ভালোবাসি আমার বাড়ির সবার ঠিক আছে সবার তার সাথে আমার কোন ধরনের লেনদেন নমক কি খাওয়া কিছু নেই আজকে সারাদিন গেছে ফোন জানে এই জানেন এটা মামা আমার বন্ধু মানুষ জানেন দুয়ার বাড়ি আমার বাড়ি আমি অত ভাইরাল বক্তা না কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশে প্রায় জেলায় আমার প্রোগ্রাম আছে এখন অসুস্থতার কারণে নাইলে এই সমস্ত তেলাওয়াত না তেলাওয়াতের একটা সময় ছিল তখন আপনারা অনেকে হন নাই অনেকে আমার আব্বা গেছেন এই হোসেনপুর ধানবান্ধি এলাকা বহুত আত্মীয় স্বজন আছে আমার বাড়ির চলে কালীবাড়ি মসজিদে ইমাম মৌলানা আব্দুল শাকুর আমার বাবা হইতে পারে এখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে আমার বাবার অনেক ছাত্রছাত্রী এখানে আছে জানি প্রত্যেক জিনিস একটা আদব আছে কথাগুলো নষ্ট করে দিচ্ছে আবার আপনাদের আবদার রক্ষা না করলে কয় হুজুর অহংকার হয়ে গেছে যত দোষ নন্দ দোষ আমি যদি কই বাড়ির উপর জলসা নিব না তখন কই অহংকার হয়ে গেছে বাস্তবে আল্লাহ যত বড় বড় জলসা নিয়ে যায় এই সমস্ত জলসার সময় নামবে কিন্তু মানুষের ভালোবাসা এই যে ছেলেটা নোমান আমার ছাত্র এমনি হয় না একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশে চাঁদ নেমেছে মার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম জানাই লাখো সালাম আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে জোরে বলেন মারহাবা জোরে বলেন মারহাবা কোরআনের আলো ঘরে ঘরে জালো সুন্নাহর আলো ঘরে ঘরে জালো নারে তাকবীর আল্লাহু আকবার নারে
খুশি আছেন? আলহামদুলিল্লাহ। আলোচনা চলবে জি। ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ। ওই যে বলতেছিলাম, আল্লাহ বললো আসমান জমিন সবকিছু বানাইলাম, কিন্তু সেজদা আমাকে দিবা। কিন্তু আমরা সেজদা আল্লাহকে না দিয়া মানুষ কবর মাজারে দেই। হ্যাঁ, খেয়াল করেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো। তো तन्हा सो दाग दाग पंबा कुजा कुजा ने हम तन्हा सो दाग दाग पंबा कुजा कुजा ने हम एक दिल मन सदा अर्जो दिल बा कुजा कुजा ने हम एक दिल मन सदा अर्जो दिल बा कुजा कुजा ने हम একজন মানুষের ভাই কই গিয়া আমার কাই কই আমি কথা বলি শোনে। এমন একটা মানুষ আপনাদের এখানে আসছেন এই মোল্লার দাওয়াতে। আমি মোল্লাকে বলছিলাম যে উনি কি দাওয়াত নিবে তোমার, উনি কি বলছে স্বীকার করছে, বলে স্বীকার করছে। তুমি কি বলছো তো বাড়ির মধ্যে সবা, হ্যাঁ বলছি, তাও স্বীকার মানে নিচ্ছে। উনি জানেন যেখানে আমার বাসা আছে, কি মামা ঠিক না? এই মোল্লার বাড়ির সাথে আমার বাসা। আমি তো ট্রেনাস করেছি, উনি তো জানেন, এখনো জানে না, বলি নাই ওনাকে। তো যাই হোক, আমাদের এলাকার ছেলে পেলে ভালো ছেলে পেলে আজকে যে ডিস্টার্ব করতেছো, এগুলা খুব খারাপ জিনিস। তো এটা কোরআনের মাহফিল। যারা কোরআনের মাহফিলের সাথে আলেমের সাথে বেয়াদবি করে তাদের জীবন ধ্বংস হয়ে যায়, জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করব, তোমরা কেউ উচ্চ বাক্য করো না, একটু চুপচাপ 15 মিনিট 20 মিনিট সময় দাও, একটু মুরব্বী কথা বলো। আমার অত্যন্ত স্নেহভাজন, যদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকা দেখতেছো, বয়সে ছোট, আমি ওনার মামা, উল্টা মানে আমাকে মামা করে পায়। উনি আমার মামা, আমাকে উনি উল্টা মামা করে পায়, বোঝেন নাই কথা? তো যাই হোক, সেই সভাপতি বড় মাপের আলেম, আন্তর্জাতিক উনি কারি, হ্যাঁ সনদপ্রাপ্ত কারি। তো এখানে আসছে আমাদের মহব্বতে, আমরা সিরাজগঞ্জের মানুষ, এই শহরেরই। আর আপনারা এই ছেলে পেলেকে টেকাল দিতে পারতেছেন না যারা পাশে বসে আছেন। আর ছেলে পেলে তোমরা কেন কথা শুনবে না? এটা বেয়াদবি। এই বেয়াদবি তো আমি মানে করবে আমি স্বপ্নেও ধারণা করিনি অন্তত পক্ষে। আর একটা কথার সাউন্ড যেন আমি শুনতে না পাই। 15-20 মিনিট উনি কথা বলবেন ইনশাল্লাহ, নীরব। 15-20 মিনিট কথা বলবেন, একটা কথার যেন সাউন্ড যেন আমি শুনতে না পাই। কেটে কেটে কথা সাউন্ড দিবে না। একটু হাত তোলছে। আর একটা কথা যেন শুনতে পাই না। আমি কিন্তু সব দেখতেছি, টাকা টাকা দেখতেছি, কারা কারা ডিস্টার্ব করতেছে। মাশাআল্লাহ, মামা কথা বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে মাফ করে বলে আমিন। তো আল্লাহ বলতেছে সব আমি দিলাম, কিন্তু ইবাদত আমার হবে। কার হবে? তো মা বাবা বলে সন্তানে খাওয়া দিলাম, পড়া দিলাম, বাড়ি দিলাম, প্রাইভেট দিলাম, সাইকেল দিলাম, হুন্ডা দিলাম, কাপড় চোপড়, চিকিৎসা, এভরিথিং সব দিলাম, কিন্তু মা বাবার কথা মানতে হবে। তখন মা বাবার কথা যখন না মানে, বাবা তখন তার থেকে ত্যায্য পুত্র করে দেয়। আল্লাহ বলে, ও মানুষ, তোমার মা বাবা তো কামাই করে এনে দেয়, কিন্তু আমি তো কোন ফায় কোন কোয়া ছাড়াই সবকিছু পৃথিবী সব দিলাম। ইবাদত আমার জন্য, সেজদা আমাকে করতে হবে। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা শিরক গুনাহ।
এটা একটা। তে এই সেজদার প্রচলনটা বেশি, এই সম্পর্কে কয়েকটা আলোচনা করব। তে বলতেছিলাম সারা শরীরে ঘা হয়ে গেছে, ওষুধ অল্প, তাহলে কই সব জায়গায় সম্ভব না। তে এই শেষ চাইতে আমাকে উঠায় দিয়া সুদ সম্পর্কে, ঘুষ সম্পর্কে, জেনা সম্পর্কে, যারা এগুলা গুণা করে ওরা জানে না এগুলা গুণা, অথবা জন্য আলাদা ঘর বাজার করে দেয়, করা ওখানে যায় ব্যবসা করুক, বুঝাইছে? আমগর দিয়া বয়ান করাবেন আর সকালবেলা 7 দিন ব্যাপী হুজুরে গাইল করবো, হ্যাঁ করে গাইলের দশে যে আমার বাপ মা মরে যাবো, দরকার নাই, দরকার নাই। তখন হয়তো হুজুরে খারাপ, মানে যে বাবা তুই পারে ওঠে না, এক সুদার আর একটা মুসলি লাগছে, মুসলি তো পারে না। আমি হুজুর এই সুদের বিরুদ্ধে ঠিক মতো কয়েছি, ও সুদের বিরুদ্ধে কয়েক কিছু নেই, ও যে সুদ নিবারও পারে না, দিবারও পারে না, দুর্বল হয়ে গেছে। ও অর্জন থাকলো নি, ও সুদ নিল নি, দিল নি, এই হলো বর্তমান অবস্থা। যে মায়ের দিবা পারে না, কারণ হুজুর এলাকা আমাদের সন্ত্রাসী বেড়ে গেছে, তোমার যদি 500 বেটা থাকে তুমি বসে থাকলে নি, 8 খুঁড়ে হয়েছে দেয়া, আর হুজুর আপনি আমার পক্ষে থেকে কয়ে ছেড়ে যান। ও বুঝি না, ওই ক্লাসে পড়ছি, আর এমন এলাকায় বড় হয়েছে, এলাকার নাম হয় না দোয়াত বাড়ি, কলকাইলা, কদ্দাসপাড়া স্পেশাল, যেখানে আই কলেজ, বিএ কলেজ সবকিছু, ওগুলো আমাদের ছাড়লাম মৌলবী বানিয়েছে, কিছু দিকে বুঝি না। আপনাদের এলাকার চাইতে আরো মারামারি না, মানে শিক্ষা দীক্ষা মানের দিকটা এখন আলাদা দামে। এই যে আপনারা বৈশাখ আমি কইতেছি, তাহলে নিয়ে এসে আমি কি করবো? তাহলে আপনারা ধৈর্য ধরেন, এই ইহসিনপুরটা বহুত ফুল ফুটতেছে, বিভিন্ন জায়গায় আছে, বইটা যখন আসবে তখন আহা এটা কি জিনিস, বোঝেন না? সেজদা কাকে? আল্লাহ। এই রজব মাস আসলে দেখা যায় বিভিন্ন রাস্তাঘাটে, বিল্ডিং এ মহান পবিত্র ওরস শরীফ। আচ্ছা বলেন, এই মূর্তি পূজা করা যে গুনাহ, মাটিতে মূর্তি বানাইছে, আর একটা হলে মানুষ মরা কবর বানাইছে, তাহলে এর ভিতরেও মানুষ, এটাও মাটির মানুষ, দুইটাই সমান সমান। তাহলে মূর্তি পূজা করলে যে শাস্তি যে জায়গায় যাইব, কবর পূজা করলে ওই শাস্তি ওই জায়গায় যাবে। কথা ঠিক না বেঠিক? হিন্দুরা মূর্তি পূজা করে যদি জাহান্নামে যায়, মুসলমান কবর পূজা করেও জাহান্নামে যাবে। ঠিক কয়ে হান্ডেল নগবিলার দেখ আর বাঁশ আর টাকলে রওনা দেন কে? এগুলো মুসলিম হয় কই থেকে? এই হোসেনপুর জানবান্দি দর বেড়ে আমাদের 500 600 সব একসাথে বাস গান। কেউ ফেরে না খালি হাতে, খাজার তোর দরবারে, এই গান গায়। বাসের থেকে যখন নামে দেখা যায় গলার মধ্যে মালা, হাতের মধ্যে একটা করে কেশমত বিড়ি, তখন বললাম যা কথা ঠিক আছে, খাজা বাবার দরবার থেকে একটু করে বিড়ি হাতে করে আনছে, খালি হাতে এসে নাই। আর একটা কথা বুঝতে হবে, ছাত্র হাতে যদি বিড়ি থাকে, ওস্তাদের হাতে অবশ্যই কলকি আছে। কথা ঠিক না বেঠে? আসেন, এই পৃথিবীতে শিরিক নামে অবনব কায়দায় মুসলমানদের কিভাবে ঈমান হরণ করতেছেন। রজব মাস চাঁদ দেখার সাথে সাথে বিশ্বনবী বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি বরকত দেন। বলে কিসে? নামাজ পড়তে ভালো লাগে না, যেন মনটা চাঙ্গা হয়, নামাজ বেশি পড়ি, দান যেন বেশি করতে পারি, আমার শরীরটা যেন সুস্থ থাকে, যার সন্তান হয় না সন্তান দিও, যার মেয়ে হয় না মেয়ে দিও। বারিক লানা বলে না, কিসের মধ্যে বলবে? সার্বিক বরকত। মেয়ে বিয়ে হয় না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আমার আলেমের সঙ্গে না থাকলে বরকতের সংজ্ঞা বিস্তারিত তাফসীর বোঝা যাবে না। আল্লাহ গো, আমার মেয়ে বিয়ে হয় না, একটা ছেলের ব্যবস্থা দাও, এটাও একটা বরকত। বলে আমি অসুস্থ, সুস্থ হওয়াটাও বরকত। কামাই কাজে নাই, কামাই কাজের জন্য কর্ম দাও,
এটা আল্লাহর পক্ষ থেকে দোয়ার মধ্যে বরকত। প্রভু মা বাবা মারা গেছে, কবরে আযাব হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা, বলে কবরে বরকত দাও, আযাব বন্ধ করে দাও। বরকতের কথা বলবেন ফার্স্ট ক্লাস 1 to 100 পর্যন্ত সব এই দোয়ার মধ্যে বিশ্বনবী ঢুকায় দিয়েছে। ইবলিস চিন্তা করলো, হায় হায় বিশ্বনবী কেমন দোয়া শিখায় দিল, একের মধ্যে 10। এই দোয়া যদি উম্মতরা করে তাহলে আমি ভ্যানিশ হয়ে যাব, ব্যর্থ হয়ে যাব। রজব মাসের চাঁদ দেখা বিশ্বনবী যে দোয়া শিখাইলেন বাজান, একদম এই বোমার মতো কাজ করবে। বান্দা বলবে আল্লাহুম্মা বারিক লানা, ওগো আল্লাহ আপনি বরকত দান করেন। বলে আল্লাহ বলে তুমি কিসের বরকত চাও? ওগো আল্লাহ আমার চোখের সমস্যা, তার সমাধান করলাম। পেটের সমস্যা সমাধান করলাম। অর্থনৈতিক সমস্যা সমাধান করলাম। এইভাবে কথা বুঝে যখন দোয়া করবেন, দোয়াটা 100 কবুল হবে। কোরআন পড়িও না, বুঝিও না, যারা বুঝায় তাকে মারার জন্য আবার চান্স। হ্যাঁ, যে দেশে আলেমকে নির্বিচারে হত্যা করা হয়, যে দেশে আলেমদেরকে বেইজ্জতি করা হয়, আলেমদেরকে অসম্মান করা হয়, আলেমদেরকে জেল হাজতে আবদ্ধ করা হয়, যেই সমাজ, যেই জাতি, যেই জমিনে আলেমের রক্ত ঝরে, ওই জমিনের মানুষ তাহাজ্জুদ করে দোয়া করলে দোয়া কবুল হবে না, দেশ রসাতলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কই ঘটনা কি? সওয়াল তো সিয়ায় না, কয় খাওয়াই তো কম না, কোটি টাকার মালিক, সওয়াল তো সিয়ায় না। পরীক্ষা করে ডাক্তার কয় এই 7 বছর বয়স থেকে ডায়াবেটিসে সুগার যায়, কি যায়? সুগার যায়, যা খায় পেশাবে বাড়ায়া যায়। ও বাংলাদেশের মুসলমান, যখন তোমরা আলেমদেরকে নির্যাতন আর ফাঁসি আর রাহাজানি আর মিথ্যা অপবাদ দিয়া যাদের লাঞ্ছনা বঞ্চনা দেওয়ার চেষ্টা করতেছে, সুগার যাওয়া শুরু হয়েছে। আর বাগুনের কেজি আর 30 টাকা 20 টাকা হবে না, খালি উপরের দিকে চলবে। কারণ যে রক্ত, আলেমের রক্ত যে জমিন স্পর্শ করে, ওই জমিনের শাক সবজির দাম আল্লাহ আর কমায় না। দাদার কবর কোনে, দাদি কান্দে কোনে। ফিরআউন 400 বছর রাজত্ব করছে, শেষে গিয়ে বলছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। কখন বলছে? ইবলিস শয়তান তার প্রধানমন্ত্রী ডাক ডাকা হলো, আল্লাহ তাআলা পরে হইল, কিছু কাম বাদ আছে, খ্যাত নিরানি জানে। বলে কি? এই যে মিশরের মধ্যে যে মসজিদ মাদ্রাসা মৌলবীরা আযান দেয়, কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আযান দেয় কিনা? বেরানি কয় এই মৌলবীরা মসজিদে আযান দেয়, নামাজ পড়ে, মৌলবী মারো, মসজিদ মাদ্রাসা সব ভ্যানিশ করে দাও। 100 বছর ফেরাউন মসজিদ মাদ্রাসা ধ্বংস করে সব মৌলবী মেরে শেষ করছে। এরপরে যায় এখন ঘোষণা দাও। তখন বলছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। কেন বলতে পারছে? এই জন্য বলতে পারছে, আমি আল্লাহ যখন এই কথা বলবে, যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এই ঈমান থাকবে, সে কবে যে তুই ফাঁকা আল্লাহ, আসল আল্লাহ তো মহান রব্বুল আলামিন। বিপরীত লোক থাকলে আল্লাহ দাবি করা যায় না, যার কারণে বর্তমান বিপরীত মানুষ ডিলেট করার ব্যবস্থা চলতেছে। এক পক্ষের লোক থাকতে হবে। আল্লাহ বলে মানুষ, আমিও চাই এক পক্ষের মানুষ এক আল্লাহর ইবাদত করুক, গায়রুল্লাহর বহু প্রভুর ইবাদত আল্লাহর জমিনে হবে না, হবে না, চলবে না। কথা ঠিক না বেঠিক? এই জমিন বানাইছেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সরে সরে আলো, করে করে চলো, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার শব্দ, ইসলামের শত্রুরা
বন্ধুরা আমার, বাজানরা আমার, মাহে রজব দেখে নবী দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা। কি বরকত চাই বলে আল্লাহ, ভিতরে যে ঈমান আছে মসজিদে ডাক দেয় না, যে ঈমান আছে রোজা দেখলে ভয় পায়। আমার মধ্যে যে ঈমান আছে বউকে শাসন করতে আমি ডরাই। আমার ভিতরে যে ঈমান আছে ছেলেকে শাসন করতে পারি না। আমার ভিতরে যে ঈমান আছে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। আল্লাহুম্মা বারিক লানা, ওগো আল্লাহ ঈমানে বরকত দাও, হেদায়েতের বরকত দাও, মরহুম কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়। এভরিথিং বারিক লানা ফি রজব ওয়া শাবান। দোয়া হইছে। এখন ইবলিস কয় সর্বনাশ, এই শাবান রজব আসে না, মানুষ ডুব দিয়ে ফটফটায় দেব। এই জন্য ইবলিস শয়তান সব মাজারে মহান পবিত্র ওরস শরীফ। এখন বলেন, পৃথিবীতে একমাত্র তওয়াফ করা হক কোন জিনিসের? কাবা শরীফ। কাবা শরীফ। আমরা গেছি বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। মানুষ কাবা চত্বরে তওয়াফ করে একটা তবে আল্লাহ প্রতি সেকেন্ডে নিঃশ্বাসে নিঃশ্বাস আল্লাহ গুনাহ মাফ করে, সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফের তওয়াফ কোথায় থেকে আসলো? আদম পয়গম্বরকে সৃষ্টি করে আল্লাহ বলেন ইযু ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। ও ফেরেশতারা, তোমরা আদম পয়গম্বরকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। আপনাদের হোসেনপুরে মানুষদেরকে আমি প্রশ্ন করি, সবাই কি নামাজ পড়ে? তাহলে কিছু লোক নামাজ পড়ে, নামাজের সিজদা আছে কি নাই? আছে। কিছু লোক সিজদা করে হোসেনপুরে মানুষ, আর বেশিরভাগ মানুষ সিজদা করে না। আবা ওয়াস্তাকবারা ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতা সিজদা করলে, ইবলিস সিজদা করলো না। যারা সে বর্তমানে সিজদা করে না তারা শয়তানের ভাই। কথা ঠিক না ঠিক? আবা ওয়াস্তাকবারা, শয়তান অহংকার করলো। বর্তমান দুনিয়াতে বেনামাজিরা নামাজিদের উপর অহংকার করে। নামাজ পড়ে কি পাইছে? নামাজ পড়ে কি পাইছে? এগুলা কত উত্তর আছে? আছে, সেখানে না তো। যতদিন পর্যন্ত আলেমদের থেকে অন্তরে মহব্বত চলে যাবে, মহব্বত ধরে রাখবেন, এগুলো উত্তর পাবেন। আলেমকে করবেন, হিংসা করবেন, পদ্ম দিবেন, কাল দিবেন, এগুলোর উত্তর পাইবেন না, মানুষের কাছে ধরা খাবেন। আসেন, নামাজ পড়ে কি পাইছে? বলে নামাজের আগে কি পাইছে হেঁটে তোরা পাইছে আজকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে নবীজি, আপনি বললেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত হবে। কোটি কোটি উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত পয়গম্বর মিক্সারে থাকবে, এটা উম্মতে মুহাম্মাদি কেমনে চিনবেন? বন্ধুরা আমার, বাজানরা আমার, পর্দার মা বোনেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়েশা, কোটি কোটি কালো ঘোড়ার মধ্যে কিছু কিছু ঘোড়ার মাথার মধ্যে সাদা, পায়ের মধ্যে সাদা, হাতের মধ্যে সাদা, চক্রা বকরা বাইসা বাই করতে অসুবিধা, কোন অসুবিধা নাই। নবীজি ডাক দিয়ে বলে আয়েশা রে, আমার উম্মত আর উম্মতিরা আযান শুনে যখন 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করবে, আল্লাহ ওই ওযুর জায়গাগুলোকে হাসরের ময়দানে এনার্জি বাল্বের মধ্যে জ্বলজ্বল করতে থাকবে। বিশ্বনবী আমি এই সমস্ত আলো দেখে দেখে আমার উম্মতকে চিনে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজের আগে ওযু করলে যদি এই বেনিফিট
যারা নামাজ পড়ে তারা ওযু করে, অবশ্যই কথা ঠিক না বেঠিক? ওযু করনেওয়ালাকে যদি আল্লাহ এই নিয়ামত দান করে, নামাজ পড়লে তার নিয়ামত, তার দাম আরো কত বেশি, কথা ঠিক না বেঠিক? আরে কয় নামাজ পড়ে পাইছে কি বলে, ওযুর মধ্যে যা পাইছি তা আগে তোরা কামাই করে নামাজ পড়েই করি, আগে ওযুটা কর। মহান পবিত্র ওরস শরীফ, সবাই সেজদা করলো। একজন কিছু ফেরেশতা, জুম্মার দিন দেখবেন পোলাপান, আপনার পোলাপান নাতি পুতি নিয়ে দক্ষিণ মারা খাড়া হয়েছে, সালাম ফিরা দেখবেন যে ওরা উত্তর মারা যায় মারামারি করতেছে। আবার আমরা এক রাকাত নামাজের মধ্যে 2টা সেজদা দেই, নাতি পুতি নিয়ে দেবেন 6-7টা সেজদা দেওয়া হয়ে গেছে। পারলি নানা আর দাদার কান্দেও বসে থাকে, বলে কান্দে ওটাও সুন্দর, বুঝছেন না? ফেরেস্তার মধ্যে কিছু ফেরেস্তা সে যত দিছে এত সময় আমি কি দিলাম না, তো মাথা তুলে দেখে যে আল্লাহ সব মাথা নিচে করে সেজদা আছে, আবার মাথা সেজদা করছে, আল্লাহ মুস্কি হাসি দিছে। কিন্তু ফেরেস্তারা বুঝছে যে আল্লাহ কি যে মায়ের হবো, জায়গা আল্লাহকে বলছে যে আল্লাহ আমরা তো একটু দেখছি যে সব এত লম্বা সময় সেজদা খালি আমরাই দিলাম না, আরেকে চেক দেওয়ার জন্য দাঁড়াইছে, আল্লাহ বলেন তাদের সেজদা কবুল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, যখন বলছি তোমরা আদমকে সেজদা করো, একটা সেজদা দেওয়ার পর কিছু কিছু ফেরেশতা যখন মাথা উঠায় দেখছে সকলে সেজদা আছে কি নাই, এই যে উঠাইছে আবার গিয়ে ধাম করে সেজদা লাগাইছে। আমি 2টা সেজদা আমার উম্মতি মুহাম্মাদের 1 রাকাত নামাজে 2 সেজদা অন্তর্ভুক্ত করে দিলাম। আর ফেরেশতারা লজ্জিত হয়, আরশে মাহমুদ বাইতুল মামুর এর চতুর্দিকে 7টা তওয়াফ করে আল্লাহ আপনার হুকুমের মধ্যে আমরা এক্সেস করছি, গাফলতি করছি, ওই যে মাথা উঠাইছিলাম ক্ষমা চাই গো আল্লাহ। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা শোনো, এই বাইতুল মামুরের প্রতিচ্ছবি দুনিয়ার মধ্যে আরেকটা বাইতুল্লাহ বানায়া দাও, সেটা নির্মাণ করা হলো, তার নাম খানা বাইতুল্লাহ, মক্কা শরীফ, কাবা শরীফ। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আদম পয়গম্বরের সন্তানরা কিয়ামত পর্যন্ত যত অন্যায় অপরাধ করে যখন কাবা চত্বর তোমাদের মতো 7বার তওয়াফ করবে আর বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তোমরা বাইতুল মামুর তওয়াফ করে যে মর্যাদা আর যতগুলো গুনাহ ক্ষমা পাইছো, আদম পয়গম্বরের সন্তানরা তওয়াফ করার সঙ্গে সঙ্গে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। শুধু তাই না, হাজিরা যখন বাড়িতে আসে বাজান নিষ্পাপ হয়ে বাড়িতে আসে। আর কেউ ব্যবসার উন্নতির জন্য হজ করে, বুঝছো? ব্যবসার উন্নতি মানে কি, আগে মাপে যে 1 পকেটে চুরি করছে, হজ করে এসে আদেশ করে চুরি করলে হাজি 70 চুরি করবে না, এই বিশ্বাসে লাভ বেশি হবে, এটা হলো চোরা হাজি। বুঝাইছে? কত আইটেমের হাজি যে যায়, কয়েকবারে দেখছি তো, বাংলা সিনেমা দেখা যায়। হজ কি অত সহজ? টাকা থাকলে হজ অসম্ভব, বহুত কি চলা দেখাইছে। তাহলে আল্লাহ বানায় দিলেন বাইতুল্লাহ তওয়াফ করো, তোমাদের গুনাহ মাফ হবে। ইবলিস হোসেনপুর এলাকার কিছু নারী পুরুষকে এরকম ভাবে খাবলা দেয় নিয়ে কোন মাজারের মধ্যে গিয়ে গয়, ওই কবর কি করা হয়, তওয়াফ করা হয়, কথা ঠিক না ঠিক? ঠিক। তওয়াফ করা একমাত্র হকদার হচ্ছে কি বাইতুল্লাহ, কাবা শরীফ। এখন মাজারের চতুর্দিক দিয়ে তওয়াফ করে, কয় হুজুর এই সমস্ত কথা বানায় বলেন না। 2099 সালে আমি দিল্লিতে গেছি, নিজামুদ্দিন মার্কাজে নিজে গেছি, আমি নিজে স্বচক্ষে দেখছি। কুনতু রাআইতু বিআইনাইয়া নিজামুদ্দিন আউলিয়ার মাজারে আমি দেখছি নারী পুরুষ তওয়াফ করেন, কাবা তওয়াফ করলে সওয়াব পাওয়া যায়, বলেন কবর তওয়াফ করলে কি সওয়াব পাওয়া যায়? ইবলিস
ওই কাবার তওয়াফকে কবরের সাথে লাগায় দিছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মারাত্মক গুনাহ। বাইতুল্লাহর হক কবরে লাগাইলো। এখন আসেন, কবর যদি মাজারে সবচেয়ে দামি মাজার হইতো তাহলে বিশ্ব নবীর কবরটাই সবচেয়ে বড় ওরস শরীফ হইতো। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে যত ওরস আমাদের গরু ছাগল ভেড়া তুম্বা নিয়ে যান, কিন্তু আমরা হাজিরা গেছি 60 লাখ 70 লাখ হাজি। আমরা যদি 2টা করে দুম্বা মদিনায় দিতাম, মদিনার সমতল জমিনের মধ্যে দুম্বা রাখা জায়গা থাকতো না। তাহলে মদিনাতুল মুনাওয়ারার রাসূলের রওজার চাইতে পীর বাবার কবরকে দাম বেশি দেওয়া হইল কি হইল না? আপনারা নামাজে যান, মসজিদে যান নামাজে পড়তে? যাই। আরে ভাই কোন শুক্রবার তো যাই, জীবনে তো একবার গেছি। আল্লাহ মাফ করলে একবারের জন্য মাফ করে, রাগ করেন না। কথা আছে সামনে। আচ্ছা কোন আমরা মসজিদে জুতা নিয়ে যাই না? যাই। বাস্কুর মধ্যে থই না, নামাজ পড়ি তো। জি। কেউ কি না করে? মসজিদের মধ্যে জুতা নিয়ে না করে? মসজিদে জুতা নিয়ে গেলে অসুবিধা নাই, কিন্তু খাজা বাবার দরবারে জুতা নিয়ে যাওয়া নিষেধ। কথা ঠিক না বেঠিক? তাহলে মসজিদের চাইতে পীরের দরবারের দাম বেশি দেওয়া হইল বাজার। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর চাইতে কোন মাখলুককে দামি বানানো যাবে না। মসজিদে জুতা নিয়ে যাওয়া যায়, কিন্তু বাবার দরবারে জুতা নেওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? চিল্লা বলেন। আরেকটা কথা বলি, একটা মসজিদের উত্তর দিকে দরজা আছে, দক্ষিণ দিকে আছে, পশ্চিম দিক আবার পূব দিকে আছে। থাকে কি থাকে না? এই জিনিসটা পরে দিল যে এই ওইটাও মনে করেন তো ওখান থেকে আসতেছে, বুঝাইছে? এরকম ঘন এই বসন্তপুর সবার টবার দিলে মাঠে ফলে। আমি একটু অনেক কথা কাছে রাখতে পারেন নাই? দোয়া করেন। আচ্ছা, তাহলে মসজিদে জুতা নিয়ে আগে যাওয়া যায়, কিন্তু বাবার দরবারে মাজারে নেওয়া যায় না। তাহলে মসজিদ দাম বেশি না মাজারের দাম বেশি? আল্লাহ নবী বলছেন দুনিয়াতে 2টা জায়গা, একটা শ্রেষ্ঠ আর একটা নিকৃষ্ট। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। বিশ্ব নবী শ্রেষ্ঠত্ব দিলেন মসজিদকে, আমরা শ্রেষ্ঠত্ব দিচ্ছি মাজারকে। এখন বলেন এই জায়গায় ভুল হইল কি হইল না? আরেকটা ভুল দেখেন, মসজিদে কোন মসজিদে উত্তর দক্ষিণ দরজা আছে, পূবেও আছে। এই বলবেন আবার পেছাল। সবাই চুপ করে, তুই একটু চুপ হ্যাঁ, যার বাপ মা ভালো তারা চুপ থাকে, কথা কবে। মাহফিল থেকে যাবে, বাপ মায়ের নাম নিয়ে যাবে। আমরা দেশে দেশে আলোচনা, অভদ্র ভাষা অভদ্র আমরা শিখি নাই, আমরা বাপ মা ওরকম না, আমাদের বংশই আলাদা। কিন্তু এমন এলাকা থেকে আল্লাহ করে করছে, এই এলাকার ভাষা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এত খারাপ খারাপ ভাষা করে। কিন্তু এটা এসে দেখতেছি আমি তো বিপদে পড়ে গেছি, আমি আর কি চ্যাম্পিয়ন। এরা 4বার করে ট্রফি জিতার বিষয় হয়েছে। তাইলে মসজিদ থেকে বাহির হওয়ার সময় কি কোনো মুসলিম ঝগড়া হয়? কেউ উত্তর গেট দেয়, কেউ দক্ষিণ গেট দেয়, কেউ পূবের গেট দেয়। আল্লাহ রাসূল বলেন আমি যখন সিজদা করি মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করি, আল্লাহ বলে মানুষ তুমি হোসেনপুর রহাবারে মসজিদে নামাজে গিয়া সিরাসাত আর কম্বলের উপরে মাইজার মধ্যে সিজদা দিলা না, ওই সিরাসাত তুমি সিরাসাত মনে কইরো না, আমি আল্লাহর নূরের কুদরতি পায়ে তুমি সিজদা দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যখন বান্দা নামাজ পড়ে আল্লাহ কোথায় থাকে? কথা বলেন।
বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ সামনে থাকে। আল্লাহকে সেজদা করে সালাম ফিরে যখন আমি বাড়িতে যাই বাজার, বুঝা উত্তর দিবেন, মুখটা কিন্তু আমার পূব দিকে থাকে, পিঠটা কিন্তু পশ্চিম থাকে। মসজিদ থেকে বাইর হইলাম পিঠ দিয়া, কোনোদিন অন্যায় অপরাধ হইল না, কিন্তু বাবার দরবার থেকে বিদায় নেওয়ার সময় পিঠ দিয়ে বিদায় নেওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? তাহলে